ও প্রিয়দিনী ভাই ও বোনেরা, প্রতি রাতে ঘুমানোর পূর্বে ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ 3টি সূরা যদি পাঠ করতে পারেন, তাহলে আপনার ধন সম্পদ বৃষ্টির মতো আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করিয়ে দিবেন। এমনকি ধন সম্পদ নিয়ে আপনারা কখনো চিন্তা করতে হবে না। আপনার বাড়ি ঘরে কখনো চুরি ডাকাতি কিচ্ছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার ফেরেশতাদেরকে দিয়ে কুদরতিভাবে করে আপনার ঘর বাড়ি পাহারা দিবেন। এমনকি এই 3টি সূরা যদি পাঠ করতে পারেন, মরার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে যাবেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমনকি এই 3টি সূরার আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে রাজপ্রাসাদ তৈরি করবেন, বড় বড় বিল্ডিং, বড় বড় থাকার জায়গার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, অনেক মা ও বোনেরা আছেন যারা আমলটি করবেন, অসুস্থ অবস্থায় আছেন। আপনি চাইলে অজু ছাড়াও এই ছোট ছোট 3টি সূরার আমল করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না, অল্প একটু সময় ধৈর্য ধরে ইনশাআল্লাহ দেখতে থাকুন। অনেক মা ও বোনেরা আছেন মাসিক অবস্থায় থাকেন, তারা ওই অবস্থাতেও চাইলে 3টি সূরা 3টি আমল করতে পারেন। আপনি যদি চান অজু ছাড়া করবেন, করতে পারেন। অজু অবস্থায় যদি চান সেটাও করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই 3টি সূরার আমল করবেন সেই নিয়াইতে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আমি আপনাদের জন্য দোয়া করে দিচ্ছি। আমি হচ্ছি আপনাদের কারোর ছোট ভাইয়ের মতো, কারোর ছোট ছেলের মতো, সেই হিসাবে আমাকে দেখবেন। কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তোমার যে সকল বান্দার এই ভিডিওটি দেখতেছে, তুমি সকলের মনের আশা বাসনা তুমি কবুল করে নাও। সকলের ধন সম্পদকে তুমি তোমার কুদরতি ফেরেশতাদেরকে দিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, তুমি আমাদের সকলের যখন মৃত্যুবরণ হয়ে যাবে, তুমি কবরটাকে আলোকিত করে দিও, আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিও, আমিন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, প্রতি রাতে অবশ্যই গুরুত্বের সাথে শুনতে থাকুন। প্রতি রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই এই 3টি সূরার আমল করবেন। তার ভিতরে 1 নম্বরে যে সূরাটি পাঠ করতে আমি বলবো, একদম ছোট্ট সূরা, সূরার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ সূরা হলো এই সূরাটি, আর সেই সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। যে ব্যক্তি এই সূরাতুল ইখলাস একটিবার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি 3টি বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় প্রায় একদম 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি বসা ছিলেন, তার পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছিলেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সাহাবীটা তার নাম কি আবু তার নাম কি অমুক? নবীজি বললেন, হ্যাঁ তার নাম অমুক। তার নামটা ছিল আবু জার গিফারি রাহমাতুল্লাহি আলাইহি। তখন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার নামটা নিয়ে বললেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে চিনো? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু আমি এই চিনি না, তাকে সকল ফেরেশতারা চিনেন, তাকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। তখন নবীজি বললেন যে আবু জার গিফারিকে কেন এত ভালোবাসে, এর আমল কি, কি কারণে তাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, তাকে নিয়ে আলাপ আলোচনা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমানেও তাকে নিয়ে কেন ফেরেশতারা আলোচনা করেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসেন। তখন নবীজি বললেন, সে আমলটা কি? তখন তিনি বললেন, তিনি সকল অবস্থাতে সব সময় বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করে, সুবহানাল্লাহ। তাহলে
আপনি 1 নাম্বার আমল, যে আমলটি সাহাবী করার কারণে তাকে নিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম আসমানে ফেরেশতারা তাকে নিয়ে কথা বলেন, সেই আমলটি হচ্ছে তিনি বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করেন। তাহলে চলুন আমি একটিবার পাঠ করে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে শুদ্ধ করে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস 1 নম্বরের সূরাতুল ইখলাস পাঠ করবেন। তারপরে দ্বিতীয় নম্বরে যেই সূরাটির কথা বলে দিব, এই সূরাটি যদি আপনি পাঠ করতে পারেন, এই দুনিয়ার ভিতরে আপনার যত ধন সম্পদ আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার বাড়ি গাড়ি, আপনার ধন সম্পদ, যে সকল স্থানে যাহা কিছুই থাকুক না কেন, আল্লাহ তাআলার ফেরেশতারা কুদরতিভাবে করে আপনার এই ধন সম্পদকে রক্ষা করবেন, তারা পাহারা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটি এমন আমল, ছোট্ট সূরা, বেশি বড় নয়। এর আমল যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দার ভিতরে আর জান্নাতের ভিতরে শুধু একটা দরজাই থাকে, আর সেই দরজাটি হলো মৃত্যু। তিনি যখন মৃত্যুবরণ করবেন, সঙ্গে সঙ্গে তিনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর সেই সূরাটি হচ্ছে, এই সূরাটি চাইলে আপনি প্রতি রাতে ঘুমানোর পূর্বে পাঠ করতে পারেন। যদি অজু অবস্থাতে পাঠ করতে পারেন তাহলে সর্বোত্তম আমল, আর যদি চান অজু ছাড়াও করতে পারেন। আল্লাহ তাআলা আপনার এই সূরাকে কবুল করে নিতে পারেন। আর সেই সূরাটি হচ্ছে আয়াতুল কুরসি। কুরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত আছে, এই আয়াতের ভিতরে 1 নাম্বার শ্রেষ্ঠ আয়াত হলো এই আয়াতুল কুরসি। আর সূরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। কেন? এই সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয়টা তিনি তুলে ধরেছেন। আর আয়াতের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত আছে, এই আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি কেউ যদি রাতে ঘুমানোর পূর্বে পাঠ করে, তাহলে তার ঘরে কখনো চুরি হবে না, তার ঘরে কখনো ডাকাতি হবে না, তার ধন সম্পদ কখনো কেউ চুরি করতে পারবে না। তাহলে প্রতি রাতে ঘুমানোর পূর্বে এই আয়াতুল কুরসি পাঠ করবেন। এমনকি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ফরজ নামাজের সালাম ফিরে সর্বপ্রথমে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 3 বার, আস্তাগফিরুল্লাহ। তারপরে পাঠ করবেন 3 বার আস্তাগফিরুল্লাহ। 3 বার পাঠ করলেন, তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন। আয়াতুল কুরসি পাঠ করলে আপনি যখনই মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন। তাহলে আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। প্রতি রাতে ঘুমানোর পূর্বে অজু ছাড়াও আপনি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন। তাহলে দ্বিতীয় নম্বরে আয়াতুল কুরসি এর আমল করবেন। কেন করবেন? আয়াতুল কুরসি হচ্ছে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত। তারপরে আপনি 3 নম্বরে যে সূরাটির কথা বলে দেব, একদম সহজ সূরা, সহজ দোয়া, আপনিও জানেন। আর এই সূরা, এই দোয়া যদি কেউ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ কেটে দেন। তার আমলনামা থেকে 10টি বড় বড় কঠিন বিপদকে কেটে দেন, দূর করে দেন। তার আমলনামায় 10টি সওয়াব লিখে দেওয়া হয়। তার আমলনামায় 10টি বড় বড় রিজিককে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। তার আমলনামায় 10টি সুখ শান্তি আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর সেই 3 নম্বর সূরাটি হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে আপনি সর্বশেষে আপনি 3 নম্বরে দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন। কোন দুরূদ? ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা পড়তে পারেন। অথবা যে দুরূদ ইব্রাহিম আমরা নামাজে পড়ি, এই দুরূদ ইব্রাহিম আপনি চাইলে পাঠ করতে পারেন। আপনি যদি চান ছোট্ট দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীজি বলেছেন এই দুরূদ শরীফ যে ব্যক্তি পাঠ করলো, এই ফেরেশতারা এই দুরূদ শরীফকে আমার কাছে নিয়ে আসলো, আমি কি করলাম? তার জন্য দোয়া করে দিলাম। কেননা ও ভাই ও বোনেরা, দুরূদ শরীফ আমরা কেন পড়বো, কেন আমল করব জানেন? কেননা আল্লাহ তাআলা নিজেও নবীর উপরে দুরূদ পড়েন। আর আপনি যদি নবীর জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণময় জীবন দান করবেন। আপনার জন্য আল্লাহ তাআলাও সুব্যবস্থা করবেন। কেননা নবীর জন্য যদি আমরা দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা তার যেটা ভালো হয় সেটাই করবে। আমরা যদি দোয়া না করি, তাহলে আল্লাহ তাআলা তাকে অনেক ভালোবাসেন, বন্ধু হিসেবে তাকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করি আমলটি জানতে পারলেন, শিখতে পারলেন। সর্বশেষে আমি যে আমলটির কথা বলবো, রাতে একবার হলেও সূরা মুলক পাঠ করবেন। সূরা মুলক পাঠ করলে আপনার কবর আযাব বন্ধ থাকবে। তাহলে আপনি এই যে কয়টা সূরার আমলের কথা বলেছি আপনি করবেন। 1 নাম্বার সূরা ইখলাস পাঠ করবেন। 2 নম্বরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। তাহলে 3 নম্বরে এই যে সর্বশেষে দুরূদ শরীফের কথা বলেছি, দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে 4 নম্বরে সূরাতুল মুলক এর আমলটা করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।